শাহ শাহ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। জি আসিফ ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন। যে আসিফ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আমি একটু কনফিউজড এই জিনিসটা নিয়ে। মানে আমি জানিও না যে আমার কথাটা ঠিক কিনা, তাও হচ্ছে আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই। তো এটা হচ্ছে যে আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলো এবং তারপরে বলল যে ফেরেশতা সহ সকলকে, ফেরেশতা এবং শয়তান সহ সকলকে পূজা করতে, তো না, ইবলিস ভুল বলছেন, ইবলিস ভুল বলছেন। রিফিউজ করলো। না, ভুল বলছেন আপনি। আল্লাহ তাহলে আহ, শয়তান সহ সবাইকে সিজদা করতে বলে নাই। আল্লাহর বক্তব্যটা ছিল ফেরেশতাদের প্রতি, ফেরেশতাদেরকে বলল যে তোমরা সিজদা করো। আপনি একদমই জি, ভুল বলছেন ভাই। তাহলে ইবলিস যে সেজদা করেনি এবং এই অপরাধের যে ওনাকে বিচারিত করা হলো, এই ঘটনাটা কি তাহলে ভুল জানি? তাহলে তো এটা ঘটনাটা ঠিক। ঘটনাটা আপনি যেটা জেনেছেন সেটা ঠিক, কিন্তু কোরআনে পরিষ্কারভাবে বলা আছে। আপনাকে আমি বের করে দেখাচ্ছি সেই আয়াত গুলা, যে কাকে সিজদা করতে বলেছিল। আপনি কি শয়তানের জবানবন্দি লেখাটা পড়েছেন? সংশয়.com-এ না, আছে। না ভাইয়া, বইটা পড়া হয়নি। আচ্ছা, তাহলে আমি একটু বের করি আয়াতটা তাহলে। কোরআনের আয়াতে বলা আছে যে আমি ফেরেশতাদের বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো। আহ, আচ্ছা, আমি কোরআন.com থেকে আয়াতটা বের করছি আগে, তারপরে আমরা কথা বলি এটা নিয়ে। এটা হচ্ছে 18 নম্বর সূরার 50 নম্বর আয়াত। আমি শেয়ার দিই। দেখা যাচ্ছে স্ক্রিনে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা একটু আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি। একটু পড়েন ভাই, অনুবাদে কি লেখা আছে একটু পড়েন। আর আমি যখন ফেরেশতাদের বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো, কাদেরকে অতঃপর তারা কাদেরকে কাদেরকে কাদেরকে? ফেরেশতাদেরকে ফেরেশতাদেরকে, ফেরেশতাদের আচ্ছা। আচ্ছা, পড়েন এরপর। অতঃপর তারা সিজদা করলো ইবলিস ছাড়া। সে ছিল জিনদের একজন। কে সে কে তার কে 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 রবের, কাদের একজন? ইবলিশ কে ছিল? জিনদের একজন, আচ্ছা, আল্লাহ কাকে বলেছিল? ফেরেশতাদের, আর ইবলিশ কি ছিল? জিন। জিন। তাহলে তো আল্লাহ জিনদেরকেও তো ফেরেশতা মানে সিজদা করতে তো টেকনিক্যালি তো বলে নাই, তাই না? জি না ভাই, বলেনি। আক্ষরিক ভাবে তো জিনকে, শয়তান যে উপস্থিত, শয়তানকেও যে সিজদা করতে হবে এই কথাটা তো আল্লাহ বলে নাই। মানে আক্ষরিক ভাবে তো এই, আমরা যদি অক্ষরটা নেই, নসটা নেই, এই মানে শব্দ নেই, শব্দের ভিতরে তো জিন ইনক্লুডেড না, তাই না? জি না ভাইয়া। আপনি আর্গু করতে পারেন এটা নিয়ে যে ভাই এখানে যে ফেরেশতাদের বলতে সবাইকে বোঝানো হয়েছিল, কিন্তু সেটা ভিন্ন বিষয়। আপনি কি বোঝানো হয়েছিল সেটা পরে আসুক। আগে একটু দেখেন যে আক্ষরিকভাবে কাদেরকে বলা হয়েছিল। ফেরেশতাদের। আর ইবলিশ ছিল জিনদের একজন, তাহলে টেকনিক্যালি জিনের তো মানে ইবলিশের তো সিজদা করার কথাই না, নাকি? না ভাইয়া। এবং পরের লাইনে লেখা আছে সে তার রবের নির্দেশ অমান্য করলো। তার মানে আল্লাহর নির্দেশের ভিতরে তো একটা ঘাপলা আছে, দেখা যাচ্ছে যে আল্লাহ তো পরিষ্কার করে বলে নাই এই যে জিনকেও যে সিজদা করতে হবে সেটা তো আল্লাহ পরিষ্কার করে বলে নাই, নাকি? জি ভাইয়া, তবে একটা জিনিস জানি যে ইবলিসকে একসময় ফেরেশতাদের সর্দার করা হয়েছিল। এইটা কি ফেরেশতাদের সত্য? সর- ফেরেশতাদের সর্দার করা হলেও সে জাতিগতভাবে জিন। মানুষকে যে জিনিস দিয়ে বানানো হয় সেটা তো বদলে যায় না। তাকে সম্মানের দিক থেকে ফেরেশতাদের নেতা করা হয়েছিল, এটা বিভিন্ন জায়গাতে বলা আছে। কিন্তু সে তো আহ, এই কারণে তো তার চরিত্র বদলে যায় নাই। সে তো ওই যে জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর দিয়ে। তাদের বৈশিষ্ট্যই আলাদা, তাদের গঠন প্রণালী আলাদা। তাহলে সেটা গঠন প্রণালী প্রণালী তো আর চেঞ্জ হয়ে যাবে না তাতে। জি না ভাইয়া, কিন্তু আমার প্রশ্নটা কি মনে করেন, বলবো, মানে এইটাও ছিল না প্রশ্নটা। আচ্ছা ঠিক আছে বলেন, প্রশ্নটা কিন্তু মনে করেন বাংলাদেশের একজন মানে মানুষ, সে আমেরিকার প্রেসিডেন্ট হইলো বা অন্য কোনো দেশের প্রেসিডেন্ট হইলো। যদি প্রেসিডেন্ট হয় তাহলে তো সে তার জাতিগতভাবে সে তো বাঙালি থাকবে, নাকি? জি, তাহলে এই ইবলিস যে জিন ছিল, যে যে ছিল জিনদের একজন, সে তো জাতিগতভাবে জিন ছিল। যদি একটা পোস্ট অর্জন করে সে ওইখানে গিয়ে, আল্লাহর মন্ত্রিসভাতে যদি সে একটা পোস্ট পায়, তাতে তো তার জাতিগত বৈশিষ্ট্য পরিবর্তন হয় না। সে তো জিনদের একজন হিসেবে তার সৃষ্টি, সে তো জিনই থাকবে। সে তো আর ফেরেশতা, সে তো আর নূর হয়ে যাবে না। আগুনটা তো নূরে পরিণত হবে না ভাই। তার মানে আল্লাহর বক্তব্যের ভিতরেই ধোঁয়াশা ছিল, আল্লাহ ঠিকভাবে বক্তব্যটা দেয় নাই। তার বলা উচিত ছিল উপস্থিত সবাইকে বলেছিলাম। এখানে বলা, কোরআনের আয়াতে বলা উচিত ছিল আমি, আর যখন আমি উপস্থিত সবাইকে বলেছিলাম তোমরা সবাই তোমরা জিন আদমকে সিজদা করো, এই কথাটা যদি আল্লাহ বলতো তাইলে আমরা বুঝতাম উপস্থিত সকলকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছে। কিন্তু আল্লাহর এই
ছোট একটা মিস্টেকের কারণে, আল্লাহর মিস্টেকের কারণে, এটা জিনের মিস্টেক বলে আমি, এটা তো ইবলিশের মিস্টেক বলে আমার তো মনে হচ্ছে না। এখানে তো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে এটা আল্লাহর মিস্টেক। আল্লাহ বক্তব্যটাই এরকম ছিল যে ফেরেশতাদেরকে বলেছিলাম। তাহলে তো ইবলিশের তো না করাটাই মানে ঠিক কাজ ছিল। আমি তো এখানে সম্পূর্ণ মানে ইবলিশের পক্ষে, এবং আল্লাহ এখানে একটা ইনজাস্টিস করেছে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? জি ভাই, আমি সেই প্রশ্ন মানে সেই বিষয়ে একটু কথা বলবো, কিন্তু তার আগে আপনি যে বললেন যে মানে ফেরেশতাদেরকে বলেছিল, জিনদের বলেনি। কোন অর্ডার দিতে কি ভাই জাতিগতভাবে কাউকে অর্ডার দেয়? ধরেন আপনার হ্যাঁ, অবশ্যই। অবশ্যই। আপনার এমপ্লয়ি আছে আমি যদি বিভিন্ন। আমার যদি ৫টা ছেলে থাকে, ৫টা মেয়ে থাকে বাসায়, মনে করেন আমার ৫টা ছেলে ৫টা মেয়ে বাসায়। আমি আহ, একটা পিৎজা অর্ডার করলাম, বড় পিৎজা অর্ডার করলাম এবং বললাম যে এই ছেলেরা সবাই আসো, সবাই এসে পিৎজাটা খাও। এতে আমার মেয়েরা মনে কষ্ট পেতেই পারে। এইটা খুবই স্বাভাবিক বিষয়। আমার মেয়েরা তখন বলবে যে, আমাকে এসে বলবে যে বাবা তুমি শুধু ছেলেদের নাম উল্লেখ করে পিৎজা নিতে বললা, মেয়েদের কথা তো বললা না। এইটা খুবই স্বাভাবিক, খুবই ন্যাচারাল যে আমার মেয়েরা তাতে মাইন্ড করবে। আমার মেয়েরা বলবে যে তুমি শুধুমাত্র ছেলেদেরকে পিৎজা নিতে বলছো, আমরা তাহলে পিৎজা নিবো কেন? তুমি তো মেয়েদেরকে বলো নাই। তোমার বলা উচিত ছিল বাচ্চারা তোমরা সবাই পিৎজা নাও। বাচ্চা হচ্ছে এমন একটা শব্দ যে শব্দটা দ্বারা ছেলে এবং মেয়ে উভয় বোঝায়। জি অথবা আমার সন্তানেরা তোমরা সবাই পিৎজা ভাগ করে নাও, এটাও যদি আমি বলতাম তাহলে বক্তব্যটা অ্যাপ্রোপ্রিয়েট হতো। কিন্তু আমি শুধুমাত্র যদি বলি ছেলেরা, তাহলে সেটা অবশ্যই আমার মেয়েদের জন্য। আমি যখন একজন মানুষ, আমি যখন একজন বাবা, তখন আমার এই জিনিসটা আমার মনে রাখতে হবে যে আমার ছেলেও আছে, মেয়েও আছে। আর আমার থেকে অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে আল্লাহ পাক, যা যে হচ্ছে গিয়ে মানে সর্বোচ্চ মানের নিখুঁত পারফেক্ট সত্তা। বাই জি ডেফিনেশনে সে হচ্ছে পারফেক্ট সত্তা। আমি যদি এই ভুলটা কখনো করতে গিয়ে আমি যদি এরকমের ঘটনা ঘটাই, তাহলে আমি বুঝবো যে আমি এটা ভুল করছি। আমারই বলা উচিত ছিল বাচ্চারা। আর সেখানে আল্লাহ এত বড় একটা মিস্টেক করবে যে একটা পারফেক্ট বিইং, যার কখনো নাকি কোনো ভুল হয় না, যে নাকি সর্বজ্ঞানী, এবং এই শুধু এটুকুই মানে সীমাবদ্ধ থাকে নাই। আল্লাহ তাকদিরে সবকিছু আগে থেকে লিখে রাখছে। সে খুব ভালোভাবে জানতো যে শয়তান মানে ইবলিশ সে সিজদা করবে না, এবং তাকে দিয়ে সেই কাজটা সে করায়ও নিচ্ছে। এবার আমরা জি একটা ভাইয়া, হাদিস পড়ি। ৫০,০০০ বছর পূর্বে নাকি তৈরি ছিল। ৫০,০০০ বছর পূর্বে করায় নিচ্ছে। এই হাদিসটা এখন আমরা একটু পড়ি। এটার সাথে ইম্পর্টেন্ট একটা হাদিস, এটার সাথে রিলেটেড। দেখেন এখানে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা তাহকিককৃত সহিহ হাদিস। এখানে বলা হচ্ছে ৪৭০৩ নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব এ সম্পর্কে প্রশ্ন করলে তখন আদমের পিঠ থেকে বাচ্চাদের রাসূলুল্লাহ বলেন, মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে পিঠ বুলিয়ে তার থেকে একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি, আর এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। এ কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। হ্যাঁ, শেষে সে জান্নাতবাসীদের কাজ করেই মারা যায়, আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়, অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করেন। এখানে যদিও মানুষের কথা বলা হচ্ছে, এখানে শয়তানের কথা বলা হচ্ছে না, কিন্তু এখানে কনসেপ্টটা বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক মানে মানে তাকদীর যখন লিখছে তখনই সে ঠিক করে রাখছে সবকিছু, কে জান্নাতি কে জাহান্নামী, কে ভালো কাজ করবে, এবং শুধু এইটুকুই সীমাবদ্ধ থাকে নাই, তাকে দিয়ে কাজগুলা করায়ও নিতেছে। তাহলে জি ভাই, আমি শয়তানকে আপনার লেখাটা পড়ছি তাকদীর নিয়ে আপনার ওয়েবসাইট থেকে। এই তাহলে হাদিস শয়তানকে তো যতগুলোই শয়তানকে ছিল তো সবগুলোই মোটামুটি পড়েছি। তাহলে শয়তানকে দিয়ে তো সে কাজ করায় নিছে। এটা তো মানে 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 আচ্ছা, আপনাকে আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করি। আল্লাহ পাক যে পৃথিবী বানাইছে এবং আদমকে যে জান্নাতে ঘুরতে দিছে, আদম হাওয়াকে, পৃথিবী তো বানাইছে আল্লাহ একটা প্ল্যান করে নাকি? জি ভাই। তো প্ল্যানটা কি ছিল? মানুষ আসবে মানে আদম হাওয়া বাচ্চা কাচ্চা জন্ম দিবে, এরকম একটা প্ল্যান আল্লাহর আগে থেকে ছিল নাকি? জি তাহলে আদম আদম মানে পুরা জিনিসটা আল্লাহর প্ল্যান, হ্যাঁ, যে আদমকে সে বিতাড়িত করবে জান্নাত থেকে, কোনো একটা উসিলায় সে বিতাড়িত করবে। তাইলে তো পুরা জিনিসটাতে যে তার একটা নাটক, এটা তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আদম মানে শয়তানের দিয়ে হুদাহুদি সে এই কামটা করাইছে, যেন শয়তানের দিয়ে এই মানে গন্ধম ফলটা খাওয়ানো যায়। তারপরে যেন এদেরকে পৃথিবীতে পাঠানো যায়। আদম হাওয়া যদি গন্ধম না খাইতো, তাহলে তো মানে পৃথিবীতে মানব জাতির সৃষ্টি হইতো না। আল্লাহর পুরা জি পরিকল্পনা ভেস্তে যেত। জি। আর মানুষ যদি জান্নাতেই থাকতো, তাহলে যে আল্লাহ যে মানুষ সৃষ্টিকে যে জাহান্নাম বানাইছে, তাহলে সে জাহান্নামে কাটা যেত। হ্যাঁ, তাহলে সে জাহান্নামে কারা যেত। তাহলে তো আল্লাহর পুরা পরিকল্পনা, এত সুন্দর নাটক, হ্যাঁ, স্ক্রিপ্ট লিখে রাখছে, পুরা স্ক্রিপ্টের ১২টা বেজে যেত। তাহলে তো শয়তানের তো আল্লাহ ইচ্ছা মানে শয়তানই তো আল্লাহ আসলে।
এবং আল্লাহ ভাই আমি কোরআনে এই কোশ্চেনে অ্যান্সার দেখতে গিয়ে অনেক এক্সপ্লেনেশন দেখছি। মানে সবাই গোঁজামিল দেওয়ার একটা ট্রাই করে যে তকদির নিয়ে কোশ্চেন করতে হয় না বা প্রশ্ন করতে হয় না, কিন্তু ইমানের একটা অন্যতম স্তম্ভ হচ্ছে তাকদীরের উপর বিশ্বাস। এখন ভাই আমি আসলে ডেলিমের মধ্যে পড়ে গেছি হ্যাঁ, এটা যে তো শুধুমাত্র এই একটা বিষয় দিয়ে ইসলামকে একদম মানে ধূলিসাৎ করে দেওয়া যায়। এটা যে এত অযৌক্তিক, এই তাকদীর বিষয়টা যে এতখানি অযৌক্তিক, সেটা যে একটা মানে সামান্য আইকিউ থাকলে পরিষ্কারভাবে বোঝা যায় যে এটার ভিতরে কত গন্ডগোল কোরআনেরও আছে। একটা আয়াত দেখছি যেখানে লেখা ছিল যে আমি যদি চাইতাম তাহলে সবাই জান্নাতে যাইতো, তাই তুমি জোরাজুরি করো না, এরকম। হয়তো এক্স্যাক্টলি বলিনি, কিন্তু এরকমই একটা আয়াত দেখেছি। আমার কাছে হয়তো স্ক্রিনশট হ্যাঁ, নেওয়া তাহলে আছে। তাহলে আল্লাহর কি লস হইতো? সবাই জান্নাতে দিয়ে দিলে আল্লাহর কি কোনো লস ছিল? লস তো ছিল না। হুদাহুদি এই সমস্ত তাহলে তো বোঝা যাচ্ছে যে আল্লাহ চায় না, প্লাস হচ্ছে যে আর একটা এরকম নবী বলছে যে অথবা আল্লাহ বলেছে যে আল্লাহ যদি চাইতো, মানে মানুষ যদি ওই যে ভুল না করে মাপ না চাইতো তাহলে হ্যাঁ, তাদেরকে হ্যাঁ, পাপ না করতো, গুনাহ না করতো, তাহলে সে পুরা তুলনা মানব করতো। জাতিকে উচ্ছেদ করে দিয়া আরেকটা জাতি তৈরি করতো। জি ভাইয়া, কিন্তু আমার যে প্রশ্নটা করতে চাচ্ছি আমি আসলে সেই পর্যন্ত যাইতে পারিনি, সেটা হচ্ছে আচ্ছা যে বলেন। মানে যদি ধরেও নি যে শয়তানকে বলছে এবং সেইখানে ফেরেশতাদের বলছে, এবং যেহেতু শয়তান ছিল ফেরেশতাদের সর্দার, তাই হয়তোবা ধরে নি যে ইবলিসকেও বলছে। এখন আমরা তো জানি ভাই, শিরক সব থেকে বড় অপরাধ মানে ইসলামের অনুযায়ী। একদম, হ্যাঁ, এখন একদম। আহ, যখন আল্লাহ ফেরেশতাদেরকে বলছে যে আদমকে সিজদা করো, এখন যখন বাকিরা সবাই সিজদা করছে, এখন আমার কাছে মনে হয় ইবলিস এইখানে বুদ্ধির পরিচয় দিছে না, যে সে যেহেতু জানে যে শিরক সব থেকে বড় অপরাধ, সে আল্লাহ তৈরি একটা সৃষ্টিকে সে সিজদা না করে সে মানে দাঁড়াই ছিল বা যাই করুক সেটা ডিনাই করছে। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? বা আমার মানে জিনিসটা কি ঠিক কিনা চিন্তাটা? একদম, একদম ঠিক। হ্যাঁ, এটা নিয়ে মানে সংশয়.com একটা লেখা আছে, শয়তানের জবানবন্দি। এটার ভিতরে খুব ডিটেইলস এই জিনিসটা আলোচনা করা আছে। আচ্ছা আচ্ছা, আমার এটা পড়া হয়নি। আমি আপনাদের ওয়েবসাইট বিভিন্ন টপিকে ভিজিট করি, পড়ি, এবং আপনার পাণ্ডিত্যের তো আসলে কিভাবে আহ, বর্ণনা করবো বুঝতেছি না। তো ভাই আমি যদি ইসলাম সম্পর্কে ডিটেলসে জানতে চাই, হুজুররা তো স্পেসিফিক ভাবে বলে, আপনাদের লাইভ বা আপনাদের লেখাপড়া অনেক কিছু জানছি, আমি যদি ভাই ডিটেলসে জানতে চাই তাহলে আমার আসলে কি কি পড়া উচিত যদি একটু বলতেন, তাহলে আমি নিজে থেকে একটু জানতাম। আপনি সংশয়.com এ ঢুকে জ্ঞানকোষ পাতাটা যে আছে, সেই জ্ঞানকোষ পাতাটা জি একটু ভালো করে পড়েন। ওইটার ভিতরে ছোট, ছোট আকারে, যদিও অনেকগুলা আছে একটু বড়, কিন্তু ওই পাতাটা যদি আপনি একটু ভালো করে পড়েন, আমার কাছে মনে হয় যে ওই পাতাটা যে ভালোভাবে পড়বে তাকে আটকানো, আসলে সারা পৃথিবীর সমস্ত মুমিনরা মিলা তাকে আটকানো একটু ডিফিকাল্ট হবে। জি ভাইয়া, তাহলে ওই জ্ঞান কোষ পাতাটা পড়লে হচ্ছে আমি মোটামুটি একটা কনসাইজ ধারণা পেয়ে যাবো সব বিষয়ে স্পষ্ট। এখন হ্যাঁ, দেখা যায় কি ভাই, আপনার কাছ থেকে একটা কথা শুনলাম, এখন বোঝা যায় যে ম্যাক্সিমাম জিনিসই যেগুলো ক্রিটিক্যাল জিনিস ওনারা একটু মানে শাক দিয়ে মাছ দেখার একটা ব্যাপার করে, কিন্তু তাও হচ্ছে মানে একটা কনভিন্সিং ব্যাপার তৈরি করে। এই জন্য হচ্ছে যে মানে আপনার যেরকম আপনার মতো তার সম্ভব না, কিন্তু মানে আপনার তাহলে ওই লেখাটা পড়লে হয়তো আমি জানতে পারবো বেশ ডিটেলসে, তাই তো? হ্যাঁ, সবচেয়ে ভালো হয় যদি আপনি সাবজেক্ট ওয়াইজ আপনি ভাগ করে করে পড়েন, তাহলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, একসাথে সব পড়তে গেলে তখন গন্ডগোল লেগে যায়। কিন্তু সাবজেক্ট ধরে ধরে যদি আপনি পড়েন, তাহলে আমার মনে হয় জি যে সবকিছু কভার করতে পারবেন। সংশয়.com এ বহু লেখা আছে এবং বহু মানে ভাবে আছে, খুব ডিটেইলসে আছে। ঠিক আছে শাহ ভাই, আজকে কি তাহলে বিদায় দিব? জি ভাই, আমার আর কোনো প্রশ্ন নেই, ধন্যবাদ। আর আপনার দ্রুত সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন। আশা করি আবার কথা হবে। আপনাকে বিদায় দেই। পরের